আজকে বানাবো ভেলপুরি। তো ভেলপুরি বানাতে আমার প্রথমেই লাগবে 1 চামচ ড্রাই ইস্ট। তো এই ইস্টটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি, আপনারা যদি চান এটা অর্ডার দিতে পারেন। তো এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো তারপর আমি এখানে 1 চামচ ইস্ট দিয়ে তারপর দিয়েছি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে গোটা চিনিও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে গুঁড়ো করা ছিল আমার চিনি, তার জন্য আমি এখানে গুঁড়ো চিনি দিয়েছি। তো গোটা চিনি দেওয়ার পর কিছুক্ষণ পানিটার সঙ্গে মিশিয়ে নেবেন। এখানে আমি 1 কাপের মতন, ছোটো চায়ের কাপে 1 কাপ আমি দিয়েছি হালকা কুসুম গরম পানি আর নুন। হালকা কুসুম গরম পানি দিতে হবে, কারণ হালকা কুসুম গরম পানিটা না দিলে কিন্তু আপনার যে ইস্টটা আছে সেটা কিন্তু ভালোভাবে ফুলে উঠবে না। তো তার জন্য এখানে হালকা কুসুম গরম পানিটা ব্যবহার করতে হবে। তারপরে আমি 1 কাপ দিয়েছি ময়দা। তো ময়দা দেওয়ার পর আমি এটা ভালোভাবে ওর সঙ্গে চামচের মধ্যে মিশিয়ে নিয়েছি। কিন্তু এই যে ডোটা হবে সেই ডোটা কিন্তু একদম নরম হবে, খুব শক্ত একদম হবে না, কারণ শক্ত যদি হয় তাহলে আপনার কিন্তু ভেলপুরিটাও শক্ত হয়ে যাবে। একদম নরম তুলতুলে পারা ভেলপুরি হবে না। তো দোকানের মতন ভেলপুরি চাইলে অবশ্যই এটাকে 1 ঘন্টা বা 2 ঘন্টার মতন রেস্টে ঢাকা দিয়ে রেখে দেবেন। তো দেখুন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, কীরকম আমার ফুলে উঠেছিল এটা ঢাকা দেওয়ার পর। তারপরে এটাকে আমি কিছুক্ষণের জন্য একটু হালকা হাতে ভালোভাবে আমি এটাকে ময়ান দিয়ে নেব। তারপর আমি কিন্তু এখানে অল্প কিছু আটা দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ধরে মাখিয়ে নিয়েছি। বেশি কিন্তু আটা দেওয়া চলবে না। তো বেশি যদি আটা দিয়ে এটাকে একটু টাইট করতে যান তাহলে কিন্তু একদম ভেলপুরিটা বানানোই হবে না, খুব শক্ত হয়ে যাবে। ডোটা কিন্তু যত নরম থাকবে আপনার ভেলপুরিটা কিন্তু তত নরম হবে। তো এখানে আমি অল্প আটা দিয়ে নিয়েছি যাতে হাতে আমার না লেগে যায়, আর যাতে ডোগুলো আমি বানাতে পারি ঠিক সেইটুকু পরিমাণে আমি আটাটা ব্যবহার করেছি। এখানে কিন্তু বেশি আটা আমি ব্যবহার করিনি। কিন্তু আপনারা যদি বেশি চিটচিটে থাকে তো অনেক সময় মালিশটা দিবেন, দেখবেন নরমটা অনেকটা কমে যাবে। তো তারপর আমি এরকম দেখুন ছোটো ছোটো বলের মতন যেমন লুচি কাটে, তো সেরকম লুচি কাটার মতন আমি এখানে করে নিয়েছি। তারপর আমি মাঝখানে একটু ছিদ্র করে সেটাতে গোল গোল রিংয়ের মতন ঘুরিয়ে এটা একটা রিং সাইডের করে বানিয়ে নিয়েছি। কারণ ভেলপুরি এরকমই বানানো হয় ঠিক ডোনাটের মতন। তো কিন্তু ভেলপুরির সাইজটা ডোনাট থেকে অনেক ছোট হয়, একদম ছোট সাইজে হয়। তো এটা আমি হাতে করে ঘুরিয়ে নিয়ে তারপর এদিকে দেখুন সাদা তেল বসিয়ে দিয়েছি। তো আমি একটা প্যানের মধ্যে তেলটাকে হালকা গরম হয়ে গেছে। তো গরম হওয়ার পর আমি একদম ফ্লেমটা একদম মিডিয়াম টু লোয়ে করে রেখে দেবো। তো তারপর আমি এগুলো দিয়ে আস্তে আস্তে ভেজে নেবো। যখন দেখবেন ভাজা ভালোভাবে হয়ে যাচ্ছে তখন দেখবেন উপর দিয়ে এটা উঠে আসবে, তখন বুঝবেন যে এটা তৈরি হয়ে যাচ্ছে। তো এটাকে এদিক ওদিক করে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন যতক্ষণ না কালারটা। আমার এদিকে ভেলপুরিটা একদিকটা একটু কালার চলে এসছে, তো আমি অন্য দিকটাও উল্টে নেবো যাতে অন্য সাইডটাও হালকা কালার চলে আসে। তো কালারটা হয়ে গেলে তারপর আমি ভেলপুরিগুলো একে একে তুলে নেব। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আপনাদের একটুকুনো ভালো লাগে থাকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, যদি একটুকুনো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখলেন কত সহজে ঝটপট বানানো হয়ে গেল ভেলপুরি। তো এটাকে আপনারা সস দিয়ে অনায়াসে খেয়ে নিতে পারবেন।